আসসালামু আলাইকুম, দিস ইজ তানবীর, ওয়েলকাম ব্যাক। আজকে আমি দুইটা টপিক নিয়ে আলোচনা করব। প্রথম টপিকটা হচ্ছে পার্টস অফ এ সেন্টেন্স। আর এই টপিকের অধীনে আমি কিছু পরিভাষা রেখেছি, সেগুলো হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট, প্রেডিকেট এগুলা। তো প্রথমে আসি, সাবজেক্ট কি? ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো সাবজেক্ট। যেমন রাহিম ইটস রাইস, রাহিম ভাত খায়। এখন যদি ভার্বকে আমি প্রশ্ন করি কে ভাত খায়, তাহলে উত্তরে আসে রাহিম ভাত খায়। সেই জন্য রাহিমটা এখানে সাবজেক্ট। এখন জানবো আমরা অবজেক্ট সম্পর্কে। অবজেক্ট কি? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো অবজেক্ট। যেমন রাহিম ইটস রাইস, রাহিম ভাত খায়। তাহলে আমরা ভার্বকে প্রশ্ন করব রাহিম কি খায়, উত্তর কি আসে? রাহিম ভাত খায়। তাহলে রাইসটা এখানে অবজেক্ট। এখন আমরা জানবো প্রেডিকেট কি। প্রেডিকেট হলো বাক্যের সেই অংশ যা সাবজেক্ট সম্পর্কে কিছু বলে। প্রতিটি বাক্যে সাবজেক্ট ছাড়া বাকি যা থাকবে সব হলো প্রেডিকেট। যেমন দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতেছে। কে ফুটবল খেলতেছে? তারা। এখানে দেটা হচ্ছে সাবজেক্ট। আর এই সাবজেক্ট সম্পর্কে একটা সম্পূর্ণ তথ্য আসতেছে যে তারা ফুটবল খেলতেছে। এই জন্য আর প্লেইং ফুটবল এই তিনটা শব্দ মিলে প্রেডিকেট হয়েছে। অর্থাৎ সাবজেক্ট ছাড়া বাকি যাই থাকবে সব হলো প্রেডিকেট। এখন আমরা জানবো এক্সটেনশন কি। এক্সটেনশন হলো প্রেডিকেটের ওই অতিরিক্ত অংশ যা ভার্বের কাজ, সময়, স্থান, কারণ ইত্যাদি স্পষ্ট করে। যেমন হি কেম ইয়েস্টারডে, সে গতকালকে এসেছিল। এখানে হি শব্দটা হচ্ছে সাবজেক্ট, কেম ইয়েস্টারডে হচ্ছে প্রেডিকেট। সে এসেছিল কবে এসেছিল? ইয়েস্টারডে গতকালকে। এখানে ভার্বের একটি সময় উল্লেখ করছে কোন শব্দটা? ইয়েস্টারডে গতকালকে। এই জন্য ইয়েস্টারডে এখানে এক্সটেনশন। ২ নম্বর উদাহরণটা একটু লক্ষ্য করি। শি ইজ সিটিং ইন দ্য রুম, এখানে সেটা হলো সাবজেক্ট, ইজ সিটিং ইন দ্য রুম হচ্ছে প্রেডিকেট। আবার এই বাক্যের মধ্যে সিটিংটা হচ্ছে ভার্ব, যার অর্থ হচ্ছে বসা। সিটিং যে ভার্ব আছে এই ভার্বের একটা স্থান উল্লেখ করছে, এই জন্য ইন দ্য রুম এখানে এক্সটেনশন। আমি এখানে ৪টি প্রশ্ন করেছি যে আইডেন্টিফাই দ্য পার্টস অফ এ সেন্টেন্স। প্রথম উদাহরণ, দ্য বয় ইজ প্লেইং ফুটবল, বালকটি ফুটবল খেলতেছে। এখানে সাবজেক্টটা বের করো। সাবজেক্ট কি? কে ফুটবল খেলতেছে? আমরা ভার্বকে প্রশ্ন করি কে ফুটবল খেলতেছে? দা বয়। এই জন্য দা বয়টা এখানে সাবজেক্ট। ২ নম্বর উদাহরণ, মাই মাদার কুকস ডেলিশিয়াস ফুড। এখানে প্রশ্ন হলো প্রেডিকেট বের করো। প্রেডিকেট মানে কি? সাবজেক্টের পরে যাই থাকবে তা হলো প্রেডিকেট। কে রান্না করে? মাই মাদার। তাহলে এখানে মাই মাদার হচ্ছে সাবজেক্ট, আর মাই মাদারের পরে যাই থাকবে তা হলো প্রেডিকেট। তাহলে কুকস ডেলিশিয়াস ফুড হচ্ছে প্রেডিকেট। ৩ নম্বর উদাহরণ, হি ইজ রিডিং এ বুক। এখানে অবজেক্ট কি? আচ্ছা, তাহলে অবজেক্ট মানে কি? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব? ভার্ব কোনটা? রিড। সে কি পড়তেছে? বই পড়তেছে। তাহলে উত্তরে কি আসে? এ বুক। এই জন্য এ বুকটা এখানে অবজেক্ট। ৪ নম্বর উদাহরণ, দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য পার্ক। এখানে এক্সটেনশন বের করো। তাহলে এক্সটেনশন মানে কি? ভার্বের স্থান বা সময় এগুলো ব্যাখ্যা করবে। তাহলে ভার্ব কোনটা এখানে? প্লেইং, খেলতেছে। কারা খেলতেছে? চিলড্রেন, শিশুরা খেলতেছে। এখন কোন জায়গায় খেলতেছে? একটা স্থান কি আছে? হ্যাঁ, ইন দ্য পার্ক। এই যে ইন দ্য পার্ক হলো একটা স্থান, খেলার একটা স্থান বর্ণনা করছে, এই জন্য ইন দ্য পার্ক এখানে এক্সটেনশন। আমি নিচে আনসার গুলো দিয়ে দিয়েছি। এখন আমরা ২ নম্বর পার্ট সম্পর্কে জানবো, দ্য থ্রি পিলার্স অফ গ্রামার। এই পার্টে আমি কিছু পরিভাষা রেখেছি, পার্সন, নাম্বার এগুলা। তো প্রথমে জানবো পার্সন কি। যেই শব্দ দ্বারা কথা বলার সময় বক্তা, শ্রোতা বা অন্য কোনো ব্যক্তিকে বোঝানো হয় তাকে পার্সন বলে। যেমন আই অর্থ হচ্ছে আমি, উই অর্থ হচ্ছে আমরা। আই দ্বারা আমাকে বোঝাচ্ছে, একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। উই দ্বারা আমরা অর্থাৎ কয়েকজন ব্যক্তিকে বোঝাচ্ছে। ইউ দ্বারা তোমাকে বোঝাচ্ছে, অর্থাৎ তুমি একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। এই জন্য এই শব্দগুলো হচ্ছে পার্সন। পার্সনের মধ্যে ৩টা প্রকার আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে আমি আমরা, সেকেন্ড পার্সন তুমি তোমরা। আমি আমরা তুমি তোমরা ছাড়া বাকি সব থার্ড পার্সন।
পৃথিবীতে যত নাম আছে সব হচ্ছে কি থার্ড পারসন। আই উই অর্থ হচ্ছে আমি আমরা, এটা ফার্স্ট পারসন। ইউ দ্বারা তুমি তোমরা বোঝায়, এই জন্য ইউটা সেকেন্ড পারসন। হি শি ইট দে বাংলাদেশ, এগুলা আমি আমরা তুমি তোমরার মধ্যে পড়ে না, এই জন্য এগুলা থার্ড পারসন। এখন আমরা নাম্বার সম্পর্কে জানব। যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যা একটা নাকি একাধিক সেগুলো বোঝায় তাকে নাম্বার বলা হয়। নাম্বার আবার দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। যদি একজন ব্যক্তি বা একটি বস্তু বোঝায় সেটা হলো সিঙ্গুলার, যদি একের অধিক ব্যক্তি বা বস্তু বোঝায় সেটা হচ্ছে প্লুরাল। যেমন আই দ্বারা কয়জন বোঝাচ্ছে, আই অর্থ হচ্ছে আমি, এই আই দ্বারা একজন বোঝাচ্ছে, এই জন্য আইটা এখানে সিঙ্গুলার। হি অর্থ সে, এটা একজন বোঝাচ্ছে সিঙ্গুলার। ইট অর্থ ইহা, একটা বোঝাচ্ছে, একটা বস্তু বোঝাচ্ছে, এই জন্য এটা সিঙ্গুলার। ক্যাট অর্থ বিড়াল, একটি বোঝাচ্ছে, এই জন্য এটা সিঙ্গুলার। আবার উই অর্থ হচ্ছে আমরা, এটা একের অধিক বোঝায়। দে অর্থ হচ্ছে তারা, এটাও আবার একের অধিক বোঝায়। ক্যাটস অনেক বিড়াল, ক্যাট হচ্ছে একটি বিড়াল, আর ক্যাটস হচ্ছে অনেক বিড়াল, প্লুরাল, এই জন্য এটা প্লুরাল নাম্বার। একটি বা একজন বোঝালে সিঙ্গুলার, আর একের অধিক ব্যক্তি বা বস্তু বোঝালে প্লুরাল। এখন আমরা জানবো জেন্ডার সম্পর্কে। যে শব্দ কোনো ব্যক্তি, কোনো প্রাণী বা কোনো জিনিসের পুরুষ নারী অথবা উভয় বা জড়বস্তু বোঝায় তাদেরকে জেন্ডার বলে। জেন্ডার আবার চার ধরনের, মেসকুলিন, ফেমিনিন, কমন, নিউট্রাল। মেসকুলিন দ্বারা পুরুষ বোঝায়, ফেমিনিন দ্বারা নারী বোঝায়, কমন দ্বারা পুরুষ নারী উভয় বোঝায়, আর নিউট্রাল দ্বারা জড়বস্তু বোঝায়। মেসকুলিন যেমন হি দ্বারা পুরুষ ব্যক্তি বোঝায়, কিং দ্বারা পুরুষ ব্যক্তি বোঝায়, ম্যান দ্বারা পুরুষ ব্যক্তি বোঝায়, এই জন্য এই তিনটে শব্দ মেসকুলিন। শি দ্বারা নারী বোঝায়, কুইন শব্দটাও নারীর ক্ষেত্রে ব্যবহৃত হয়, এই জন্য এই দুইটা শব্দ ফেমিনিন। দে অর্থ হচ্ছে তারা, এখানে পুরুষ নারী উভয় বোঝায়। টিচার শব্দের মধ্যে পুরুষ নারী উভয় আছে, এই জন্য এই শব্দগুলা কমন। আবার ইট দ্বারা ইহা বোঝায়, একটি বস্তু বোঝায়। টেবিল হচ্ছে একটি জড়বস্তু। স্কুল দ্বারা কোনো পুরুষ নারী বোঝায় না, অপ্রাণ কিছু বোঝায়, এই জন্য এই তিনটে শব্দ নিউচার। তাহলে আমরা জানলাম পুরুষ বোঝালে মেসকুলিন, মহিলা বোঝালে ফেমিনিন, পুরুষ নারী উভয় বোঝালে কমন, আর যদি পুরুষ নারী কিছুই না বোঝায় তখন কি হবে, নিউচার। নিচে আমি কিছু প্রশ্ন করেছি এবং সাথে আমি উত্তর দিয়ে দিয়েছি। প্রথম উদাহরণ, হি ইজ এ ডক্টর। এখানে হি অর্থ হচ্ছে সে, এটা দ্বারা একজন বোঝায়, এই জন্য এটা সিঙ্গুলার। এটা আমি আমরা তুমি তোমার মধ্যে পড়ে না, এই জন্য এটা থার্ড পারসন। এটা দ্বারা পুরুষ বোঝায়, এই জন্য এটা মেসকুলিন। ২ নাম্বার উদাহরণ, দে। এই দে অর্থ কি, তারা। এটা দ্বারা কতজন বোঝাচ্ছে, একের অধিক বোঝাচ্ছে, এই জন্য এটা প্লুরাল নাম্বার। এই দে শব্দটা আমি আমরা এবং তুমি তোমার মধ্যে পড়ে না, এই জন্য এটা থার্ড পারসন। তাহলে থার্ড পারসন প্লুরাল নাম্বার। এই দে শব্দ দ্বারা পুরুষ নারী উভয় বোঝায়, এই জন্য এটা কমন জেন্ডার। ৩ নাম্বার উদাহরণ, আই এম রিডিং এ বুক। এটা আমি আমরা বোঝাচ্ছে, এই জন্য এটা ফার্স্ট পারসন, এবং আমি দ্বারা কতজন বোঝাচ্ছে, একজন বোঝাচ্ছে, এই জন্য এটা সিঙ্গুলার। তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলার। যেহেতু আই দ্বারা পুরুষও বোঝাতে পারে এবং মহিলা উভয় বোঝাতে পারে, তাহলে এটা কি হবে, কমন জেন্ডার হবে। ৪ নম্বর উদাহরণ, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। তুমি হচ্ছে আমার প্রকৃত বন্ধু। এখানে তুমি দ্বারা কতজন বোঝাচ্ছে, একজন বোঝাচ্ছে, এই জন্য এটা সিঙ্গুলার নাম্বার। আবার তুমি দ্বারা তুমি তোমরা বোঝায়, এই জন্য এটা সেকেন্ড পারসন। আর এখানে ইউ অর্থ হচ্ছে তুমি, আর তুমির মধ্যে পুরুষও থাকতে পারে আবার মহিলাও থাকতে পারে, তাহলে এটা কমন জেন্ডার। ৫ নাম্বার উদাহরণ, উই লাভ আওয়ার কান্ট্রি। ওই অর্থ কি, আমরা। এই আমরাটা কোন পারসন, আমি আমরা হচ্ছে ফার্স্ট পারসন, এবং এটা অনেকজন বোঝাচ্ছে, এই জন্য এটা প্লুরাল নাম্বার। এই আমরার মধ্যে পুরুষও থাকতে পারে মহিলাও থাকতে পারে, এই জন্য এটা কমন জেন্ডার। ৬ নাম্বার উদাহরণ, শি কুকস ভেরি ওয়েল। এখানে শি অর্থ কি, সে। সে দ্বারা কতজন বোঝাচ্ছে, একজন বোঝাচ্ছে, এই জন্য এটা সিঙ্গুলার নাম্বার। আর শিটা আমি আমরা এবং তুমি তোমরার মধ্যে পড়ে না, এই জন্য এটা থার্ড পারসন। আবার এই শি দ্বারা মহিলা বোঝায়, এই জন্য এটা ফেমিনিন জেন্ডার। ৭ নাম্বার উদাহরণ, দ্য বয়েজ আর রানিং। দ্য বয়েজ দ্বারা অনেক বালক বোঝায়, এই জন্য এটা প্লুরাল নাম্বার।
আর এটা আমি আমরা এবং তুমি তোমার মধ্যে পড়ে না, এই জন্য এটা থার্ড পারসন। আর দ্য বয়েজ দ্বারা পুরুষ বোঝায়, এই জন্য এটা মেসকুলিন। ৮ নাম্বার উদাহরণ, রিনা অ্যান্ড মিনা আর সিস্টার্স। এখানে রিনা অ্যান্ড মিনা দ্বারা কতজন বোঝাচ্ছে? ২ জন বোঝাচ্ছে, অর্থাৎ একের অধিক বোঝাচ্ছে, এই জন্য এটা প্লুরাল নাম্বার। আর এই রিনা অ্যান্ড মিনা আমি আমরা এবং তুমি তোমার মধ্যে পড়ে না, এই জন্য এটা থার্ড পারসন। আর রিনা অ্যান্ড মিনা ২ জন কিন্তু মহিলা, এই জন্য এটা ফেমিনিন। ৯ নাম্বার উদাহরণ, দ্য ক্যাট ইজ স্লিপিং। দ্য ক্যাট একটি ক্যাট এখানে বোঝাচ্ছে, এই জন্য এটা সিঙ্গুলার নাম্বার। আর আমি আমরা এবং তুমি তোমার মধ্যে দ্য ক্যাট শব্দটা পড়ে না, এই জন্য এটা থার্ড পারসন। আর দ্য ক্যাট শব্দটা পুরুষও না মহিলাও না, আবার পুরুষ এবং মহিলা উভয়ও না, এই জন্য এটা নিউচার। ১০ নম্বর উদাহরণ, ইউ অ্যান্ড আই আর স্টুডেন্টস। এখানে ২ জন বোঝাচ্ছে, এই জন্য এটা প্লুরাল নাম্বার। আবার এই ২ জন দ্বারা আমি হয় না, আমরা হয়, এই জন্য এটা ফার্স্ট পারসন। আমি আমরা হয়েছে, এই জন্য এটা ফার্স্ট পারসন। এবং ইউ এবং আই এই দুজনে কিন্তু পুরুষও হতে পারে আবার মহিলা হতে পারে, এই জন্য এটা কমন জেন্ডার। আশা করি তোমরা এই ১০টি উদাহরণ ভালো করে বুঝতে পেরেছ। এরপরে যদি তোমরা কিছু না বুঝো তাহলে আমার পেজে ইনবক্সে মেসেজ করতে পারো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। আরেকটি ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।